ধন্যবাদ। গতকাল রাতে আপনারা সব আপনাদের মতো আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দেখি যে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে, আমরা সাথে সাথে বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমলে নেই এবং আমরা বীর মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগ করি। পরবর্তীতে উনি জানান যে উনি ওই মুহূর্তে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ বিধায় আমাদের সাথে তখন আমাদের এখানে আসবেন না, বা উনি কোথায় আছে এখানেও আমাদের বলেনি যে আমি আমার সেফ জায়গায় আছি, আমি পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করব। তারপর এটা জানার পরে আমরা তারপরেও যে যারা এই ঘটনার সাথে জড়িত, আমাদের যে সকল মানে এই এলাকাবাসী যারা বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গলায় জুতার মালা পরিয়ে যেটা অসম্মানিত করেছে, আমরা তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমরা তাদের আইডেন্টিফাই করতে পেরেছি। আমাদের গত রাত থেকেই আমাদের অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান পরিচালনা অব্যাহত আছে। আমরা এখনো পর্যন্ত ভিকটিম বীর মুক্তিযোদ্ধা কিংবা তার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে আমরা জানতে পেরেছি যে ওনারা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চট্টগ্রাম থেকে অভিযোগ করবেন। অভিযোগ যখন করে তখন হয়তো মামলা রুজু হবে, কিন্তু আমাদের যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যে ধৃত করার যে অভিযান, এটা আমাদের অব্যাহত আছে, চলমান আছে এবং খুব শীঘ্রই হয়তো আপনাদের জানাতে পারবো যে আসলে কারা কারা গ্রেফতার হচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। না, অবশ্যই এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিয়েই আমরা দেখছি। আপনারা জানেন আমাদের চট্টগ্রাম থানা পুলিশ, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ সেটা আছে, ডিবি, তারপরে আমাদের সাদা পোশাকে যারা আছে কাজ করছে, তারা সকলেই আমরা একযোগে আমরা একটা টিমের মতোই কাজ করছি এবং এটা আমরা গুরুত্ব সহকারে নিয়েই আমরা এই সকল যারা এটার সাথে জড়িত তাদের ধৃত করার চেষ্টা করছি। আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর উপর যারা এই অত্যাচার অবিচার করেছে তাদের ভাষায় বলা যায় না। তারা পাকিস্তানি এত বড় শত্রু থাকার পরও তাদেরকে পরাজিত করা আমাদের কাছে ইজি ছিল, কিন্তু আজকে বিজয়ের 53 বছর বয়সে এসে কানুর মতন একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করে কি জানি এই সামাজিকভাবে জাতীয়ভাবে তারা কোথায়ও বিধান পাবে বলে আমরা বিশ্বাস করি না। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, না হলে আমরা সব রকমের সংগ্রামী যত সংবিধান আছে, সংস্থা আছে, ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আমরা গ্রহণ করব।